আপনারা বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন, জাগতিক বিদ্যা দামি নাকি কোরআনের বিদ্যাই দামি? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো রাসূল, আপনি বলেন, যারা কোরআনের বিদ্যা অর্জন করলো আর যারা অর্জন করলো না, এই দুই গ্রুপ কোনোদিন এক সমান হতে, আর একটু জোরে বলেন, আরও একটু জোরে বলেন, কার মর্যাদা বেশি, কোরআনওয়ালার না জাগতিক বিদ্যাওয়ালার? কোরআনওয়ালার। তবে এই কথাটা সবার বুঝে আসবে না। আহমদ শরীফের মতো যারা বন্ধুরা আমার, তাদের এই কথাগুলি কখনোই বুঝে আসবে না। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই কথা তো সবার বুঝে আসবে না, মুরগি চোরার বুঝে আসবে না। মজার খাবার দিবে, পাশে ঘুমায় রাখবে। কোরআন যারা পড়ে আর পড়ায়, কোরআন যারা বুঝে আর বুঝে, দাওয়াতের কাজ যারা করে, তারা হলো আল্লাহর নিজ পরিবারের লোক। আমি বলছি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আসবে, আমি রবের পরিবারের লোক, আজরাইল এসে কি করবে? কথা বলেন না? আজরাইল এসে আমার সঙ্গে সখ্যতা করবে। সখ্যতা আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনওয়ালার জান কবজ করতে এসে আজরাইল আলাইহিস সালাম সখ্যতা করবে, হৃদ্যতা করবে, বন্ধুত্ব করবে। এক পর্যায়ে তাকে ডেকে বলবে, দোস্ত তুমি কি কবরি, মাইয়তকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের কন্ডিশন তখন কি হয়? এই পর্যন্ত পড়ার পরে এই বাচ্চাটার কি পরিমাণে দাম বাড়লো। ও এখন ব্যাংকের ম্যানেজমেন্টই করতে পারে, দোকানের ম্যানেজার, বড় কোনো চাকরি। কথা বলেন না কেন? না, তার মানে 5 বছর পর্যন্ত এই বিদ্যার পিছনে সময় লাগাবার পরেও তেমন কোনো দাম হয় নাই। দাম হবে কখন? আরো যদি পড়ে। জেএসসি দিল, একটা ডিগ্রি অর্জন হলো, এসএসসি দিল, আরো এক দাম বাড়লো, এইচএসসি দিল, আরো দাম বাড়লো, বিএ দিল, আরো দাম বাড়লো, বিবিএ এমবিএ করলো, আরো দাম বাড়লো, বিসিএস ক্যাডার করলো, আরো দাম বাড়লো, মেডিকেল সায়েন্সে ঢুকে এমবিবিএস করলো, আরো দাম বাড়লো, এফসিপিএস করলো, আরো দাম বাড়লো। অথবা ডিগ্রি অর্জন করতে করতে আজকের ওয়ার্ল্ডের মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় ডিগ্রি FRCS, এই ডিগ্রি সে অর্জন করলো, তাহলে অনেক দাম বাড়লো। তার একদিনের 3 মিনিটের প্রেসক্রিপশনের দাম 3000 টাকা ধরে নেন। আমি বিশ্বাস করি অনেক দাম বাড়লো, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, এই দামটা যে বাড়লো, দাম কতদিন থাকলো? যতদিন পর্যন্ত ডিগ্রিধারী লোকের দেহের ভিতরে বাতাসের আপ ডাউন আছে, ততদিন পর্যন্ত এমবিবিএস এর দাম আছে। যতক্ষণ পর্যন্ত এই বডির ভিতরে বাতাসের আপ ডাউন আছে, ততক্ষণ পর্যন্ত এমবিএ বিডি এর দাম আছে। যতক্ষণ পর্যন্ত বডির ভিতরে বাতাসের আপ ডাউন আছে, ততক্ষণ পর্যন্ত বিসিএস ক্যাডারের দাম আছে। যখনই একজন এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তারের মরণ হয়ে গেল, বিবিএ এমবিএ করা লোকটার যখন মরণ হয়ে গেল, এই ডিগ্রি দিয়ে পরপারে আরো কোনো দাম? কথা বলেন না কেন মেন? এই ডিগ্রি দিয়ে পরপারে আরো কোনো দাম? তাহলে জাগতিক বিদ্যা অর্জন করতে কেজি 3 পর্যন্ত 5 বছর পার করার পরেও তেমন কোনো মর্যাদা দুনিয়াতেই হলো না। যা মর্যাদা হলো, অনেক হলো। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হওয়া গেল, উপদেষ্টা হওয়া গেল, আরো কোনো বড় ডিগ্রি হলো, বিশ্বের সবচাইতে বড় নেতার চেয়ারে বসা গেল। কিন্তু এই ডিগ্রিগুলি কতক্ষণ দাম থাকে? আমার ভিতরে বাতাসের আপ ডাউন যতক্ষণ থাকে। বাতাসের আপ ডাউন বন্ধ, আমি যখন লাশ, পৃথিবীর কোনো ডিগ্রির 4 পয়সার দাম আর নাই। চ্যালেঞ্জ, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ। আল্লাহ শুকুর, আমি তো ঢাকা শহরের 2টা মসজিদে জুমার নামাজ পড়াই, কেন্দ্রীয় মসজিদে 2টা মসজিদে জুমার নামাজ পড়াই।
গত জুমা তো ওনাদের মসজিদে যাওয়ার কথা ছিল, যেতে পারেনি। আর এক বন্ধু টেনে নিয়ে গেছে হলো উত্তরাতে এক মসজিদের উদ্বোধনে। আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর, বনশ্রী মসজিদে আমার মুসল্লির সংখ্যা 10 থেকে 12,000। ঠঙ্গায় টাকা আসে 1.5 লাখের উপরে। ঠঙ্গা দেয় না, 1 টাকা 2 টাকা করে মানুষ দেয় না, 1.5 লাখ টাকার উপরে প্রতি সপ্তাহে আসে। তাহলে মুসল্লি কয়টা? আপনাদের শ্রোতার তুলনায় কম হবে কি না? ওই মসজিদের 1 ফ্লোরের মুসল্লিও এখানে হয় নাই, 4 ফ্লোর আছে। এরপরে স্টাফ কোয়ার্টার রোডের 1 ওয়ে এক সাইড বন্ধ হয়ে যায়। আল্লাহ শুকুর, সেইখানেও চ্যালেঞ্জের সাথেই কথা বলি। কেন? বাজে কথা বলি না তো, অহেতুক কথা বলি না তো, অত্যুক্তি করি না তো। এজন্য পৃথিবীর যেখানে নিয়ে যাক কথা আমাদের একটাই, ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, জাগতিক বিদ্যা দিয়া মানুষ দামি হয়, কিন্তু দাম হতে সময় লাগে, দামটা আবার দুনিয়াতেই শেষ হয়, পরপারে কথা বলেন না কেন থাকে না। পক্ষান্তরে কোরআনের বিদ্যার দাম কেমন? কোরআনের বিদ্যার দাম কেমন খুব ভালো করে বুঝবেন। জাগতিক বিদ্যা দিয়া মানুষ যে দামিটা হলো, এটার দ্বারাই ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের ব্যবস্থা হয়। অনেক টাকা ইনকাম করবে, অনেক উন্নত চাকরি পাবে, দামি গাড়ি হবে, দামি বাড়ি হবে, দুনিয়াতে মজা করবে। এটা হলো জাগতিক বিদ্যার টার্গেট। যেই জগতের সুখ শান্তির জন্য পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তৈরি করেন নাই। জাগতিক বিদ্যার টার্গেট যেটা, ওই টার্গেটটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তৈরি করেন নাই। পক্ষান্তরে কোরআনের বিদ্যার টার্গেট ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস নয়। কোরআনের বিদ্যার টার্গেট হলো পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত তুলনামূলক জগতের বিদ্যায় একজন মানুষ কি পরিমাণে দামি হয় এ বিষয়টা কিঞ্চিত আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। এখন আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করতে গেলে একজন মানুষ কি পরিমাণে দামি হয়, এই দাম আর মূল্য কতদিন পর্যন্ত রয়, এই বিষয়টা আপনাদের খেদমতে বললেই ইনশাআল্লাহ আমার ওয়াজ শেষ। খুব ভালো করে বুঝবেন, আপনাদের ভাট্টা নুরানি মাদ্রাসা, ধরে নেন কোনো একজন মুসলমানের সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য মাত্র প্ল্যান করলো, এখনো পর্যন্ত মাদ্রাসা ক্যাম্পাসে আসে নাই, এখনো পর্যন্ত নামটা লেজারে লেখায় নাই, এখনো পর্যন্ত ভর্তি কমপ্লিট হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করার কমপ্লিট নিয়ত করে ঘর থেকে বের হলো, তখন থেকেই এই লোকটার মর্যাদা আল্লাহর দরবারে বাড়া শুরু হয়ে গেল। আমি আমার বাবার কথা বলবো না, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পৃথিবীর যেই নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর যেই হোক না কেন, আল্লাহর কোরআনের ইলম জ্ঞান অর্জন করার নিয়তে ঘর থেকে বের হয়ে যখন বিদ্যালয়ের দিকে পায়চারি করতে থাকে, পৃথিবীর মানুষ তোমরা মনে করো লোকটা জমিনের ভিতরে চলে। নবীজি বলেন না, শুধু জমিনেই চলে না, জমিনের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করার জন্য চলার মাধ্যমে আল্লাহ পাক ওই লোকের জান্নাতের রাস্তা আসান করে দেয়। মনে আছে তো, কেজি 3 পর্যন্ত 5 বছর জগতেই তেমন কোনো দাম বাড়ে নাই। কোরআনের বিদ্যা অর্জন করার জন্য মাত্র বাড়ি থেকে বের হয়েছে, মর্যাদা বাড়া। কথা আওয়াজ করেন, জোর করে আমার গলাবাজি করে বলতেছি কথাগুলি না, না, এটা পয়গম্বরের হাদিস শুনাইতেছি আমি। মুহতারাম হাজিরিন, এরপরে ছেলেটি যখন হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা ক্যাম্পাসে ঢুকে পড়ল, এক পর্যায়ে উস্তাদের কাছে গিয়া বলল, উস্তাদজি আমাকে ছাত্রদের খাতার ভিতরে নামটা লিখে নেন, আমি এখন থেকে মাদ্রাসার তালিবুল ইলম। উস্তাদজি তখন তাকে ডেকে বলল, ঠিক আছে নামটা লিখে নিলাম, এখন যাও
সর্বপ্রথম বন্ধুরা আমার উস্তাদের কাছে গিয়ে তুমি পড়ো আলিফ বা তা সা জিম। খুব ভালো করে বুঝবেন, এই যে আলিফ বা তা সা জিম পড়ার জন্য এখন পথ চলা বন্ধুরা আমার শুরু করে দিল, পথ চলা শুরু করে দিল, আলিফ বা তা সা জিম পড়া শুরু করে দিল। হাদিসে পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমাতি লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ও আলিফ বা তা সা পড়লো মানে ওর নাম তালিবুল ইলমের খাতায় লেখা হয়ে গেল। এখন এই তালিবুল ইলম ও হাইওয়েতে চলুক, ফিডার রোডে চলুক, অথবা জমিনের ভিতরে আইলের রাস্তাতে চলুক, কাদা রাস্তায় চলুক, পানিযুক্ত রাস্তায় চলুক, নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ ফ্রেশ রাস্তায় চলুক, আল্লাহ পাকের রসুল বলেন ওর কি পরিমাণে দাম বাড়লো তা জানো? ও এখন তালিবুল কোরআন, ও এখন তালিবুল ইলম। ও যে পথ দিয়ে যেতে থাকে সে পথেই রহমতের ফেরেশতারা ওর সম্মানে তারপর বিছায়া দেয়। আপনারা কতটুকুন দেখেছেন জানি না, আমাদেরকে আল্লাহ তাআলা লা ফখরা, জাস্ট ফর শুধু বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ পাক আদ-দাওয়া ওয়াল ইরশাদের নিসবতে এই যে দিনই কিছু কথা মানুষের সামনে বলি, এই নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের ম্যাক্সিমাম দিন উপর দিয়ে সফর করায়, উপর দিয়ে ম্যাক্সিমাম দিন। তো যার কারণে আমাদের এয়ারপোর্ট ব্যবহার করতে হয়, কোনো দিন 2 বার 3 বার 4 বার ব্যবহার করতে হয় প্রয়োজনের কারণে। তো করতে গেলে অনেক সময় দেখা যায় বাইরের কোনো রাষ্ট্রপ্রধান আসতেছে, বাইরের কোনো রাষ্ট্রপ্রধান অথবা অন্য দেশের বড় কোনো ভিআইপি মেহমান, তো তাদের জন্য কি করে? তাদের জন্য লাল গালিচা বিছায়। সহজ কথা বলি, বিগত সময় আমাদের দেশে যেই সরকারটা ছিল, এই সরকারের সাথে বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি সখ্যতা ছিল পার্শ্ববর্তী কাটা তারের ওপারের সরকারের সাথে। চিনলেন তো আপনারা? নামটাও বললাম না, সতর্কতা অবলম্বন করলাম আর কি। স্বাধীনতা একটা আসছে, তো আবার আল্লাহ না করুক স্বাধীনতা যদি পোল্ট্রি খায় ঝামেলা যাতে না হয়, এই জন্য নামটা একটু সুপায়াই রাখলাম। কিন্তু আপনারা তো চিনে ফেলছেন না কাটা তারের ওপারে? হ্যাঁ, ওই কাটা তারের ওপারের যে সরকার, তার সাথে খুব সখ্যতা ছিল বিগত সময়ের সরকারের। আচ্ছা, ওইটা মনে হয় বাদ দিলাম, ওইটা যেহেতু গেছে, মরা জিনিস নিয়ে আর কথা বলে লাভটা কি? ধরেন এখন তো আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সবাই বলতেছে যে ওনার সম্পর্ক হলো আমেরিকার সাথে। এই তো এখন একেবারে টাটকা খবর, আমেরিকার সাথে তার সম্পর্ক। তো আমেরিকার প্রেসিডেন্ট কয়েকদিন আগে জাতিসংঘের ওখানে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন, সেখানে তার সখ্যতা, তাকে কাছে জড়ায় ধরা, আলিঙ্গন করার দৃশ্য তামাম পৃথিবী তো দেখেছে, আপনারাও দেখেছেন। তাতে মনে হচ্ছে অনেক অন্তরের গভীর থেকে মহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা, দোস্তি আছে। খুব ভালো, অসুবিধা নেই। তো উনি যদি আমার দেশে আসতে চায়, তাহলে অবশ্যই উনি যখন এয়ারপোর্ট থেকে নামবেন তাকে লাল গালিচার সংবর্ধনা দিবে না? লাল গালিচার সংবর্ধনা দিবে। তাকে রিসিপশন করার জন্য আগায় যাবে এদেশের প্রধান উপদেষ্টা, নিজে আগায় যাবেন। আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে, লাল গালিচার সংবর্ধনা দিবেন। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে লাল গালিচা ওনাকে দেয়া হবে, এই লাল গালিচা কি এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে যমুনা পর্যন্ত টোটাল রাস্তায় দেওয়া হবে? যমুনা মানে আবার আমাদের যমুনা সেতু মনে করেন না, প্রধান উপদেষ্টার থাকার জায়গায় যমুনা, এটার কথা বলতেছি। চিনছেন তো আপনারা? এই আমাদের দেশের বিভিন্ন নেতারা প্রধান উপদেষ্টার সাথে যমুনাতেই তো সাক্ষাৎ করতে গেল। মনে করেন এই টোটাল রাস্তার মধ্যে কি লাল গালিচা বিছানো থাকে? না, অল্প কিছু জায়গা লাল গালিচা দেওয়া হয়, এরপরে বুলেট প্রুফ গাড়িতে করে তাকে রিসিপশন করা হয়। মুহতারাম হাজিরিন, কিন্তু কোরআনুল কারীমের তালিবুল ইলম যে হয়, তাকে রিসিপশন করার জন্য কোন দেশের উপদেষ্টা আর রাষ্ট্রপ্রধান আগায় আসে না, নূরের তৈরি ফেরেশতাদেরকেই পাঠানো হয়। আর তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতাদের পরের সংবর্ধনা 20 গজ 50 গজ না, সে যে কোনো রাস্তা দিয়ে চলতে থাকে সেখানেই সংবর্ধনা দেওয়া হয়। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন।
এরপরে ছেলেটি যখন আলিফ বা তা সা জিম পড়তে পড়তে একটা পর্যায়ে এসে আরবি শব্দগুলা বন্ধুরা আমার গঠন করা যখন শিখে গেল, আলিফ বা একসঙ্গে মিলাইলে কেমনে হয় পড়া যখন শিখে গেল, রপ্তা রপ্তা যখন বন্ধুরা আমার তার হাতের ভিতরে কোরআনুল কারীম ওস্তাদ দিয়ে দিল, এখন এই ছেলেটির দাম কি পরিমাণে বাড়লো। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকেই বলছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যে যেখানে আছেন কথাগুলি অন্তরের কান দিয়ে শ্রবণ করেন। যেই ছেলেটি মাদ্রাসায় ঢুকে পড়তে পড়তে আরবি অক্ষরগুলি উচ্চারণ করা শিখে গেল, যুক্ত অক্ষর উচ্চারণ করা শিখে গেল, ওস্তাদজি তার হাতের ভিতরে আজকে কালামুল্লাহ দিয়ে দিবে। এলাকার মুরব্বীদেরকে ডাকলো, সর্বপ্রথম ছেলেটার হাতে দিয়ে দেওয়া হলো, তুমি পড়ো। এখন সে পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওর মর্যাদা কি পরিমাণে বাড়লো আল্লাহ! এক হাদিসে তো পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওর মর্যাদা হলো এই, এ পৃথিবীতে যত মানুষ, যত রঙের, যত ঢঙ্গের, যত ভাষার, যত পাওয়ারের, যত বড় চেয়ারের দেখো না কেন, এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্বের বন্ধুরা আমার সিল লাগায় দেওয়া হলো ওই ছেলেটাকে, যেই ছেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিখে গেল। মুসলমান খুব শুধু কি এতটুকুন না, না না, ও যখন পড়া শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুন পড়তেই বিসমিল্লার ভিতরে 19টা অক্ষর আছে। ওর তেলাওয়াত যদি শুদ্ধ হয় প্রতি অক্ষরে 10টা নেকি, আর যদি বিশুদ্ধ হয় প্রতি অক্ষরে 70টা নেকি, আর যদি শুদ্ধ বিশুদ্ধ মিলে পড়ে তবুও প্রতিটি অক্ষরে 40টা করে নেকি দান করা হয়। এ পৃথিবীর বিল গেটসের যেমন ইনকাম, তার চাইতে বড় ইনকাম কোরআনে পাকের তেলাওয়াতকারীর। আল্লাহু আকবার বলেন। এ পৃথিবীর বিল গেটসের যেমন ইনকাম, তার চাইতে কোটি 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 গুণে বেশি ইনকাম যারা আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকে। ঈমান ওয়া ইহতিসাবা, তেলাওয়াতটা হতে হবে ঈমান ইহতিসাবের সাথে। তিলাওয়াত হতে হবে কেমন? ওই যে হাদিস পড়েছি, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তারতিলের সাথে আল্লাহর কোরআন পড়তে হবে, যেমন তেমন কোরআন পড়লে নেকি হয় না, গুনাহ হয়। যেমন তেমন কোরআন পড়লে গুনাহ হয়। আমি আব্দুল বাসিতের ফতুয়া না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতুয়া। নবীজি বলেন, রুব্বাকারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। পৃথিবীর অনেক পাঠক এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে নেকির আশায়, কোরআন পড়ো পারে তাকে সুপারিশ করে আখিরাতে তরায়ে দেবে। নবীজি বলেন, কিন্তু কোরআনে অস্বাভাবিক ভুল পড়ার কারণে তেলাওয়াত করা মাত্র কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। তেলাওয়াত করা মাত্রই কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। আপনার মার অভিশাপে যদি আপনার ভয়ঙ্কর ক্ষতি হয়, কোরআনের অভিশাপে আপনার কি হবে? এজন্য কোরআন তো পড়তেই হবে, কারণ নামাজ আমার জিম্মায় ফরজ। আর নামাজ সহিশুদ্ধ হওয়ার জন্য যেই ফরজগুলি আছে তার মধ্যে একটা হলো নামাজে কোরআন শুদ্ধ পড়া। নামাজে কোরআন শুদ্ধ পড়া, এটা ফরজ। অপবিত্র কাপড় নিয়ে যেমন কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করলেও নামাজ, একটু জোরে বলেন, অপবিত্র কাপড় নিয়ে খানায় কাবার ভিতরে সালাত আদায় করলে সালাত হবে? নামাজ হবে? কোনোটাই হবে না। অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে খানায় কাবার ভিতরে গিয়ে নামাজ পড়লেও নামাজ হবে না। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। খুব ভালো করে বুঝবেন। এরপরে ছেলেটি যখন কোরআন শরীফ নাজেরা পড়তে 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 কমপ্লিট, যখন বন্ধুরা আমার তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করে ফেললো, এখন সে হিফজখানায় চলে গেল।
যেমন আজকে 4 জন ছেলের মাথার ভিতরে পাগড়ি পরানো হলো। এই ছেলেটা যখন হিফজখানায় চলে গেল, পড়তে পড়তে আল্লাহর কোরআনকে যখন সে কণ্ঠস্থ করে ফেললো, ওর মর্যাদা কি পরিমাণে বাড়ল। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই তো, তাই সুইচ দিয়ে আল্লাহু আকবার বলান লাগলো। যদি তর্জমা বুঝতেন নিজের পক্ষ থেকে স্টার্ট দিতেন। আপনারা দেখেন আমাদের দেশে কিছু গাড়ি আছে, যে গাড়িগুলো পুশ স্টার্ট হইতেছে না, চাবি দিয়েও স্টার্ট হইতেছে না, তখন বলে যে ভাই একটু ধাক্কা দেন। দেখছেন কি আপনারা জীবনে ধাক্কা দিয়ে স্টার্ট দিতে দেখেছেন? বলেন তো দেখি কোন গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট হয়? অনেক কারণ হইতে পারে, তার মধ্যে বড় কারণ হলো যেই গাড়ির ব্যাটারি ড্যামেজ, যে গাড়ির কি, যার কারণে সেলফ নিচ্ছে না, হেল্প দেওয়ারও জায়গা নাই, তখন ধাক্কা দিলে স্টার্ট নেয়, তবে অটো গিয়ার স্টার্ট নেয় না, ম্যানুয়াল গিয়ার স্টার্ট নেয়। আমি তো আলহামদুলিল্লাহ গাড়ি চালাতে পারি, আল্লাহ শুকুর। আমি আল্লাহর মেহেরবানিতে সাইকেল, হুন্ডা, প্রাইভেট, ট্রাক, বাস চালাই নেই কোনো দিন, সব চালাইতে পারি, আল্লাহ শুকুর। আমার নিয়ত আছে আল্লাহ জানি আমারে হেলিকপ্টার চালানোর তৌফিক দান করে, কপ্টার যেন চালাইতে পারি ইনশাআল্লাহ। নিজের কাজ নিজে করা। তো মোহতারাম হাজিরিন, এগুলো আমার জানা আছে। তো যে কথা বলতেছিলাম, যেই গাড়ির ব্যাটারি ড্যামেজ, ওটা ধাক্কা দিলে স্টার্ট নেয়, আর যেই গাড়ির ব্যাটারি 100% ঠিক আছে, টোকা দিলে স্টার্ট নেয়। আমাদের দেশের মুসলমানদের ইমানের ব্যাটারিটা একটু ড্যাম সাইজ, এই জন্যে সুবহানাল্লাহ বলেন, ধাক্কা দেওয়া লাগে তখন সুবহানাল্লাহ বলে। ধাক্কা ছাড়া সুবহানাল্লাহ বলনেওয়ালা মানুষের সংখ্যা কম, বিশেষ করে যদি না বুঝে তখন তো আরো বলে না। বিশ্বনবীজি বলেন, যেই ছেলেটা কোরআন পড়তে পড়তে মুখস্থ করে ফেললো, ওর মর্যাদা কি পরিমাণে বাড়লো তোমরা শোনো। আপনারা কি শুনবেন? আমার কথা না তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তবে নবীজির ওই কথা শোনার আগে একটা রিপোর্ট আপনারা আগে জানলে তাহলে পরের কথায় মজা বেশি বাড়বে। সেটা হলো, হুজুর একটা ছেলে হাফেজে কোরআন হইতে কয় বছর লাগে? কেজি 3 পর্যন্ত পড়তে কয় বছর লেগেছে যেন? মাশাআল্লাহ, আমার শ্রোতা আজকে খুব বড় অ্যাক্টিভ, বড় ফাইন, থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ। এই আঙ্গুল দেখাইলে আবার রাগ করেন না, এটা আন্তর্জাতিক মানের আঙ্গুল, এটা হলো বাংলাদেশের আঙ্গুল, এটা ইন্টারন্যাশনাল আঙ্গুল। আপনি এয়ারপোর্টে যান, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান, ভালো কিছু করবেন, এরকম করে একটা দেখাবেন না, 2টা দেখাবেন। আর বাংলাদেশে আগে এটা দেখাইলে মানুষ একটু বকা দিত, এখন সব মানুষ এটাই দেখায়, তাতে আপনারা বকা মনে করতেছেন না তো? ইন্টারন্যাশনাল আঙ্গুল দেখাইলাম আপনাদেরকে। মোহতারাম হাজিরিন, একজন ছেলে হাফেজে কোরআন হইতে কয় বছর লাগে, এই রিপোর্টটা আগে নেন, তারপরে মর্যাদার কথা শুনলে মজা বেশি পাবেন। আমি আল্লাহু আকবার, আমার মাদ্রাসা, বেতোয়া মাদ্রাসা সিরাজগঞ্জের, আমার এক হুজুর বললেন যে হুজুর আমাদের একটা ছেলে 9 মাসে হাফেজে কোরআন হয়ে গেছে। কয় মাস? শুধু 9 মাস। দৈনিক 12 পৃষ্ঠা 13 পৃষ্ঠা করে সবক দেয় দৈনিক। আমি অনেক দিন আগে নাগেশ্বরী, কুড়িগ্রাম, ধল্লা সেতুর ওপারে এক মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি না গেলে ওয়াজ মাহফিল হয় না, এত ভক্ত আমার। তো আমি গিয়েছি, দিনের বেলায় না, রাত্রে প্রোগ্রাম। কয়েকটা ছেলেকে পাগড়ি পরাইতে নিয়ে এসে, তার ভিতরে একটা ছেলে 75 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। কয় দিনে? 75 দিন। শুধু কি তাই, আমার উস্তাদ এখনো বেঁচে আছেন, ওনার সম্পর্কে আমরা শুনেছি উনি রমজানের 1 মাসে 30 পারা কোরআন হেফজ করেছেন। শুধু এতটুকুন না, 7 দিনে আল্লাহর কোরআন হেফজ করার ইতিহাস আছে। আমি যখন এই তথ্যগুলি কোনো এক মাহফিলে বলতেছিলাম, আমার দাদা উস্তাদের উস্তাদ, যিনি ফারেগ হওয়ার পর থেকে বুখারী শরীফ পড়ান এবং আল হাইয়াতুল উলিয়া, বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড, যেটা বিগত সরকার মাস্টার্সের মান দিল আর কি, সেই বোর্ডের বিভাগ পরীক্ষার উনি হলেন নিরীক্ষক। দাওরা হাদিসের খাতা উনি কাটেন, এত
এত বড় যোগ্য আলেম। উনি আমাকে ডেকে নিয়ে বললেন, নাতি, এই পৃথিবীতে সবচাইতে কম টাইমে যিনি আল্লাহর কোরআন হেফজ করেছেন তার লেগেছিল মাত্র 3 দিন। খুব ভালো করে বুঝবেন, স্বাভাবিকভাবে একজন ছেলে হাফেজে কোরআন হইতে 4 থেকে 5 বছর সময় লাগে, এর চাইতেও বেশি সময় লাগে এমন হাফেজের সংখ্যা কম। তবে তার চাইতে কম সময়েও হাফেজ হয় না। আমার মাদ্রাসাতেই তো 9 মাসের হাফেজ, আর একজনকে শুনলাম 7 মাসের হাফেজ, আর একজন 27 দিনে হাফেজ, একজন 1 সপ্তাহে হাফেজ, সর্বনিম্ন 3 দিনে আল্লাহর কোরআন হেফজ করে নিয়েছে। মাত্র এই অল্প টাইম আল্লাহর কোরআনের পিছনে যেই লোকটা লাগালো তার মর্যাদা কি পরিমাণে বাড়লো। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষটি আল্লাহর কোরআন পড়তে পড়তে হেফজ করে ফেললো, পরবর্তী লাইফ স্টাইলটা যদি কোরআনের বিধিবিধান অনুযায়ী মানতে পারে, তাহলে তার মর্যাদা হলো এবং সে নিজে আল্লাহর জান্নাতে যাবে তো যাবেই, তার পরিবারের জাহান্নামের উপযুক্ত 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার অধিকার তারে দেওয়া হবে। এখন আপনারা বলেন তো দেখি, ক্লাস 3 পর্যন্ত বন্ধুরা আমার 5 বছর লেগেছিল, জগতেই তেমন কোনো দাম বাড়ে নাই। হাফেজে কোরআন হইতে 5 বছরই তার এতগুলি দাম বেড়ে গেল। এখন আপনারাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন তো দেখি জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যা কি সমান হতে পারে নাকি? শুধু তাই নয় বন্ধুরা আমার, আর 2টা কথা বলেই শেষ করে দিচ্ছি। একজন মানুষ যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তার মৃত্যুর সময় যখন ঘুনায় আসে, পৃথিবীর কোন জগতের ডিগ্রিধারী লোককে আপনারা কোনোদিন বলতে শোনেন নাই, বাবা আমার মৃত্যুকালীন সময় আমার ডিগ্রির কাগজগুলো আমার মাথার কাছে রেখে দিও, আজরাইল আসলে আমি আমার FRCS এর ডিগ্রিটা দেখায় দেব, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ডিগ্রি দেখায় দিব। এই জাতীয় কথা পৃথিবীর কোনো মুমিন বলেছে নাকি? কেন বলে নাই? কারণ এই ডিগ্রি কখনো আজরাইল কাছে শো করলে কোনো লাভ, কথা বললেন না কেন, কোনো লাভ। পক্ষান্তরে বন্ধুরা আমার কি দেখেন, কোন একজন মুসলমান যদি মৃত্যুকালীন সময় তার যদি কষ্ট হয়, জান বের হচ্ছে না, অনেক কষ্ট, চিল্লাইতেছে, আশেপাশের মানুষগুলার চোখের ঘুম পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, তাহলে এক কিতাব এক হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, বন্ধুরা আমার, ওই লোক যদি আলেম না হয়ে থাকে, কমপক্ষে মসজিদে যাও, মাদ্রাসায় যাও, একজন তালিবুল ইলম হাফেজে কোরআন অথবা কারি অথবা আলেমকে ডেকে নিয়ে আসো। একজন আলেম যখন মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আল্লাহর সূরায়ে ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক মৃত্যু ব্যক্তির জাকান্দানি আসান করে দেয়। বন্ধুরা আমার, ওর নিজের ভিতরে কোরআন নাই, আর একজনকে দিয়ে পাঠ করাইলেও মৃত্যু আসান হয়। পক্ষান্তরে যদি বন্ধুরা আমার সে নিজেই যদি আলেম হয়, তাহলে কি হয়? খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন বন্ধুরা আমার, আল্লাহওয়ালা কোরআনওয়ালার মৃত্যুর সময় যখন ঘুনায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিশেষ বন্ধুরা আমার প্রকৃতির আজরাইলকে পাঠায়া দেয়। আজরাইল এসে কোরআনওয়ালার সঙ্গে বন্ধুরা আমার সখ্যতা করতে থাকে। কেন? কারণ কোরআনওয়ালা আল্লাহওয়ালা। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আপনারা বলেন তো দেখি, আমাকে ধরার জন্য রাষ্ট্র যদি কোনো পুলিশ পাঠায়া দেয়, কিন্তু যেই পুলিশ আমাকে ধরার জন্য চাপাইয়ে গেছে আমাকে ধরার জন্য, ওই পুলিশ যদি আমার পোলা হয়, তাহলে বন্ধুরা আমার ধরে কি গারদে দিবে না তার বাসায় বাচ্চাদের কাছে শোয়া দিবে? বুঝেন নাই? ধরেন চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেছি, আমার বাড়ি সিরাজগঞ্জ, বক্তৃতার ভিতরে কি এক কথা বলছি, ধরেন স্বৈর
সেই স্বৈরাচার সরকারের কারো মাথায় লাগছে, সাথে সাথে থানায় ফোন দিয়েছে, অফিসার লোক পাঠাইছে, ইনচার্জ যাও অ্যারেস্ট করে নিয়ে আসো। আমাকে ধরেও ফেলছে, কিন্তু ওসি যিনি, উনি যে আমার ওলা 3 নাম্বারটা, কথার কথা বলতেছি, এটার অন্য কেউ জানে না। তো নিয়ে যখন চলে আসবে তখন কি আমাকে গারদে নিবে না ওসি সাহেবের বাসায় নিবে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। কারণ তার সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক, অথবা উনি বাবা হলেন আমি ছেলে হলাম, উনি কি আমাকে গারদে দিবে না মাথায় হাত বুলায় নিজের পাশে ঘুমায় রাখবে, মজার খাবার দিবে, পাশে ঘুমায় রাখবে? কোরআন যারা পড়ে আর পড়ায়, কোরআন যারা বুঝে আর বুঝায়, কোরআনের জীবন যারা গড়ে আর কোরআনের জীবন গড়ার দাওয়াতের কাজ যারা করে, তারা হলো আল্লাহর নিজ পরিবারের লোক। আমি বলছি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আসবে, আমি রবের পরিবারের লোক, আজরাইল এসে কি করবে আমার? কথা বলেন না কেন? আজরাইল এসে আমার সঙ্গে সখ্যতা গড়বে, সখ্যতা। আল্লাহর কোরআনের দিকেই তাকায় দেখেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনওয়ালার জান কবজ করতে এসে আজরাইল আলাইহিস সালাম সখ্যতা গড়বে, হৃদ্যতা গড়বে, বন্ধুত্ব করবে। এক পর্যায়ে তাকে ডেকে বলবে, দোস্ত তুমি কোনো পেরেশানি করো না, তুমি কোনো টেনশন করো না, তোমাকে এর চাইতে উন্নত জায়গায় নিয়ে যাচ্ছি। এরপরে বন্ধুরা আমার, তার জানটা যখন কবজ করে কবরের ভিতরে নিয়ে যাবে, হাদিস শরীফ ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের কন্ডিশন তখন কি হয়? এই তো পাশেই কবরস্থান। কি হয় আমি আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। ধরেন আপনারা এখানে পুঠিয়া থেকে 50 লক্ষ টাকা একটা ব্রিফকেসের ভিতরে নগদ টাকা ভরে নিয়ে রাত্রিকালীন ঢাকা শহরের দিকে রওনা করলেন। একটা ফ্ল্যাট কিনেছেন আপনি একা একা রাত্রি 3টার সময় গাড়ির থেকে নেমে গেলেন। চতুর্দিক থেকে বন্ধুরা আমার সন্ত্রাসীরা আপনার হাত পা পুজে আপনাকে ঘিরে ফেলবে কিনা? চতুর্দিক থেকে সন্ত্রাসীরা যখন আপনার টাকা নেওয়ার জন্য ঘিরে ফেলবে, আপনি যখন দিশেহারা, আল্লাহ টাকা তো যাবেই যাবে, আমার প্রাণটাও নাকি আবার ছুরিকাঘাত করে আমাকে মেরে দেয় নাকি? ঠিক সেই মুহূর্তে যদি র্যাবের প্রধান আপনার পাশে এসে অস্ত্র সজ্জিত অবস্থায় দাঁড়ায়, বলুন তো দেখি এখন কোনো সন্ত্রাসী থাকবে না, ভেগে চলে যাবে? আল্লাহর রাসূল বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতাগুলি কিলবিল করে কবরে ঢুকতে থাকে তারা আযাব দেওয়ার জন্য। কিন্তু যেই লোকের মস্তিষ্কে আছে কোরআন, তার কোনো পেরেশানি নেই। কেন? কোরআনুল কারীম মৃত ব্যক্তির কবরের ভিতরে মাথার দিকে র্যাবের প্রধানের ভূমিকা পালন করে দাঁড়ায় যায়। মিসাল দেওয়ার জন্য এই শব্দগুলা বললাম। মূলত কবরের ভিতরে কোরআন মাথার দিকে দাঁড়ায়, দাঁড়ায় কি বলে, এই কি চাই? ফেরেশতারা তখন উত্তর করে, এই লোকের কিছু ঝামেলা আছে তো, এই জন্য আমরা শাস্তি দিতে আসছি। কোরআন তখন উত্তর করে, এই তোমরা তো আল্লাহর কর্মচারী, আমি হইলাম আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন। তুমি সরকারি কর্মচারী আর আমি সরকার। কথা বুঝাইতে পারছি? তুমি সরকারি কর্মচারী, আমি সরকার। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কোরআনে কারীম বলে, এই লোকের কি ঝামেলা আছে না না আছে সেটা আমি রবের সাথে ডিসকাস করব, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহু আকবার বলেন। এরপরে কোরআন তাকে কি বলে তা জানেন? নাম কানাউবাতিল আরুস। এ দোস্ত, তুমি তো পৃথিবীতে রাত্রি জেগে জেগে আমারে তেলাওয়াত করতা না? হেফজখানা এসে দেখেন রাত্রি 3:30টায় কেউ ঘুমে থাকে না, রাত্রি 3:30টায় সবাই জেগে যায়। সব মানুষ যখন ঘুমায়, কোরআনের হাফেজরা তখন জেগে জেগে আল্লাহর কোরআন হেফাজত করে। এজন্য কোরআন দেখে বলবে, তুমি কত রাত জেগে জেগে আমাকে পাহারাদারি করেছো, আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও, আমি তোমার পাহারাদারি করব। কোরআন কোরআন কোরআন। মুসলমান ভাইরা রে আমার, এ পর্যন্তই কি শেষ? না,
এরপরে যখন লোকটা পরপরে দ্বিতীয়বার সিংহায় ফুকের পরে যখন মানুষগুলি হাসরের ময়দানের দিকে উঠবে, আল্লাহর আদালতেও কোরআনওয়ালার পক্ষে বন্ধুরা আমার সুপারিশ করবে। আল কোরআন শাফিউন মুশাফফাউন হাদিসের মধ্যে আছে। এরপরে বন্ধুরা আমার তার জন্য জান্নাতের ফয়সালা হবে। কোরআন জান্নাতেও লোকটার সাথে তার মর্যাদা বাড়াইতে থাকবে। হালুম্মা জাররা এভাবে চলতেই থাকবে। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তা থেকে আপনারা বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন, জাগতিক বিদ্যা দামি নাকি কোরআনের বিদ্যাই দামি? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো রাসূল আপনি বলেন, যারা কোরআনের বিদ্যা অর্জন করলো আর যারা অর্জন করলো না, এই দুই গ্রুপ কোনোদিন এক সমান হতে, আর একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন, কার মর্যাদা বেশি, কোরআনওয়ালার না জাগতিক বিদ্যাওয়ালার? কোরআনওয়ালার। তবে এই কথাটা সবার বুঝে আসবে না। আহমদ শরীফের মতো যারা বন্ধুরা আমার, তাদের এই কথাগুলি কখনোই বুঝে আসবে না। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই কথা তো সবার বুঝে আসবে না, মুরগি চোরার বুঝে আসবে না। মুরগি চোরা চেনেন নাকি? চিনেন তো? কালামানিকরে তো চিনেন। আমারে 37 নাম্বারের আসামি করেছে। আমি 37 নাম্বারের অর্থ সম্পদ শেষ করে ফেলেছি। এজন্য আমার সম্পদ দেখা দরকার, এই করা দরকার। 116 জন আলেমের তালিকায় 37 নাম্বার আমার নাম দিয়েছে। খোদায় যখন ধরছে নিচের পকেট ফেটে গেছে। খোদায় যখন ধরছে, কথা বলেন না কেন, নিচের প্যাকেট ফেটে গেছে। কত রঙের কত ঢঙ্গের কথাই না বললো, মনে হলো যে আর ওদের উপরে কেউ নাই। আছে না নাই? রব্বুল আলামিনের ধরা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর সিস্টেমই এমন, আল্লাহর সাথে যে যত বেশি দম্ভ দেখাবে, আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে শেষ করে দিবে। ফেরাউন দম্ভ দেখাইছিল, যেই জিনিসের নাম জীবন সেটা ফেরাউনের জন্য মরণ, তার নাম পানি। কথা বলেন না কেন, তার নাম। আরো দম্ভ দেখাইল নমরুদ, তাকে শেষ করার জন্য একটা সুস্থ মশা ব্যবহার করলেন না, প্রতিবন্ধী মশা একটা দিলেন। ঠিক বললাম না? ঠিক বললাম? ঠ্যাং একটা নাই। এরপরে আবু জেহেল বিশাল দম্ভ দেখাইল। রব্বুল আলামিন আবু জেহেলকে মারার জন্য কোনো নওজোয়ান মুসলিমকে নিয়োগ দিলেন না, ওই ছোট্ট বালকদেরকে নিয়োগ দিলেন। ঠিক বললাম না? ঠিক। পরে বিগত সময় আরেকজন দম্ভ দেখালো। রব্বুল আলামিন কি করলেন? ওকে শেষ করার জন্য বাবা ব্যবহার করলেন না, পোলাদেরকে দিয়ে শেষ করে দিলেন। বাবা ব্যবহার হয়েছে না পোলা? কথা বলেন না কেন? তবে এখান থেকে আমাদেরকে একটা সবক নিতে হবে। আমাদের বাঙালি তো বেশি আবেগী। বিগত স্বৈর শাসকের বিরুদ্ধে কথা বললে মানুষ যে খই ফুটতে থাকে, কিন্তু এখান থেকে মূল যে সবকটা নেওয়া দরকার ছিল সেই সবক আমরা নিচ্ছি না। সেটি কি? ওদের মতো আগামী দিনেও যদি কেউ দম্ভ দেখায়, তাদেরকে পোলা দিয়েও শেষ করবে না, নাতি দিয়েই শেষ করে ফেলবে। এজন্য কেউ দুনিয়াতে দম্ভ দেখাইতে যায় না, দুনিয়াতে কেউ অহংকার দেখাইতে যায় না। আল কিবরিয়া রিদাই, অহংকার রব বলে এটা আমার চাদর, একমাত্র আমার জন্যই অহংকার মানায়। পৃথিবীর আর কারো জন্য অহংকার করবি, প্রতিবন্ধী মশা দিয়ে শেষ করে দেব। এই জন্য অতীতের ওদের কাছ থেকে আমাদেরকে সবক নিতে হবে। আমরা জুলুম করব না, শোষণ করব না। কি বলেন? কথা বলেন না কেন? চাঁদাবাজি, কথা বলেন, চাঁদাবাজি, দখলবাজি করব না। এখান থেকে সবক নিতে হবে। আমিও যদি চাঁদাবাজি করি, আমিও যদি দখলবাজি করি, আমিও যদি বৈষম্য করি, তাহলে ওটা তো ছেলে দিয়ে গেছে, পোলা দিয়ে গেছে, আমি নাতি দিয়ে শেষ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে সবক নেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে আজকে থেকে কি বুঝলাম? কোরআনের বিদ্যাই একমাত্র বিদ্যা, যেই বিদ্যা অর্জন করার নিয়ত করার সাথে সাথেই মর্যাদা বাড়া শুরু হয়।
মরণের পরেও কোরআন তার মর্যাদা বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে। সুতরাং আমরা এই বিদ্যা অর্জন করবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়ে সবার জন্য কোরআনের বিদ্যা চাই। কথা বলেন, ছেলে মেয়ে সবার জন্যই কোরআনের বিদ্যা চাই। এতদিন পর্যন্ত বলা হতো তোমাদের মাদ্রাসায় এই ভূগোল পড়াও, ইতিহাস পড়াও, অবাক পড়াও। এখন দ্বিতীয় স্বাধীনতার পরে মুসলমানদের আবেগ আর চাওয়া হলো, স্লোগান হলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআন পড়াও। এটা এখন নতুন স্লোগান আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে। মুহতারাম হাজিরিন, আপনাদের অনেকেরই আব্বা আম্মা পৃথিবীতে নেই, দাদা দাদি নেই, আপনজন নেই। তাদের রুহের মাগফিরাত, নিজেদের জীবনের সুস্থতার জন্য, সন্তানদের জীবনের উন্নতি অগ্রগতির জন্য, কোরআনের প্রতিষ্ঠানের জন্য আমার কিছু সহযোগিতা আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত আমার কপালকে উজালা করবে। দোয়ার আগ মুহূর্তে যদি কোনো বন্ধু থেকে থাকেন, অবশ্যই আছেন আমার বিশ্বাস, এত হাজার হাজার